এই যে ভুড়ির এই মাংসটা, এই যে মূল জিনিসটাই সহজ পদ্ধতিতে আমি চলতে আছি। পুত্রের কিন্তু বাতার দিতে আনলাম নাই, আজ পুত্রে ভাগে ফাওয়াইয়ে খাইলে, আমি আর পুত্রেই খাইতে বলবেন তো হ্যাঁ যে এই পুত্রে লইয়ে খাইলেন, পুত্রে কিন্তু এই যে ফাও খাইলেন। মজার জিনিস আছে। কি মজার জিনিস? গরুর ভুড়ি আনছেন কুমির দিয়ে? এই যে বাজার দিয়ে গিয়েছি। কত নেছে কেজি? আরে কেজি তো সস্তাই পাইছি, 300 টাকা করে 2 কেজি আনছি। আমার তো ঠগাইছে। না ঠগাই নাই। কেমনে বুঝলাম ঠগাই না? আমার 2 কেজি ভুড়ি কত? আরে এই 600 টাকার ভুড়ি। হ্যাঁ এই 600 টাকার ভুড়ি। হ্যাঁ হ্যাঁ 610 টাকাই হয় ওজনে, 10 টাকাও তো আবার কম দিয়েছি। বউ এখন স্কুলে গেছে আপনি লইয়া। ও হাই হাই রে, সাইজ করে নিয়ে তারপর পরিষ্কার করতে। ভুড়িগুলা সাইজ করা হয়ে গেছে, ছোট ছোট করে নিচে, এই কারণে পরিষ্কার করতে সুবিধা হবে। যে আবরণটা আছে কালো, এটা সরাই গেলাম আমি। গরম পানিতে দেওয়া প্রয়োজন নাই, এটা একটু সহজ উপায় পরিষ্কার করা যায়। এই কালো আবরণটা সরিয়ে দিবে। এই যে ভুড়ির এই মাংসটা, এই যে মূল জিনিসটাই, আর এই যে আবরণটা দেখছেন কি সহজ পদ্ধতিতে আমি চলতে আছি। বাসায় নিয়ে এবার পরিষ্কার করে নেবেন, গরম পানি প্রয়োজন নাই। ওই মানুষও বলতে আগে পূর্বে শুনছি যে সোডা পানি দিত, লবণ দিত, বিভিন্ন জিনিস দিয়ে তারপরে এই আবরণটা চড়াইতো, তারপরে চামচ দিয়ে এটা আশ্রাইতো। এই আবরণটা আসতে, এই আবরণটা আমি এই আবরণটা খাওয়া যাবে না, এটা ভালোই। এই দেখছেন না, জোরেও টান দেওয়া যায়, আস্তে ধীরেও করা যায়। কালো সাইডটা আমি পরিষ্কার করছি, এই উল্টা সাইডেও একটু এই আবরণের নানা এককাল পাতল, এককাল এই যে দেয় আঙ্গুল দেখা যায়। খিচুড়ি দিয়া বট ভুনা সে মজা হবে। বৌমা আইসা সারপ্রাইজ পাইয়ে দেবে। মনে শখ আছে ভুড়ি খাবো, কিন্তু পরিষ্কার করার ভয়তে ভুড়ি বাসায় নেন না বা নিয়ে খান না। তবে আজকের আমার এই যে পদ্ধতিটা তো দেখলেন কীভাবে আমি পরিষ্কার করলাম। 2-3টা আছে, এটা শেষ হয়ে গেলে আমার কষ্টের কামটা শেষ হয়ে যাবে। বৌমা থাকলে আমার এই কষ্টটা করা লাগবে না, বৌমাই পরিষ্কার করবে। ভুড়ি পরিষ্কার করা শেষ, এখন আমি কুইটা নেব। এই যে দেখেন কি সুন্দরভাবে আমি পরিষ্কার করছি, কত মোটা। খিচুড়ি দিয়ে ভুড়ি খামো, এই জন্য একটু পিসটা ছোটো করে নিয়েছি। বটটা ভালোভাবে ধুয়ে লাইতেছি, বৌমা আইলেই রান্না করার সুযোগ। বটগুলো সুন্দর করে ধুয়ে নিছে। ভুড়িতে একটু হলুদ মাইকে দেবো, হলুদ মাইকে তারপর এটা সেদ্ধ করে নিতে হবে। হলুদের গুঁড়া, আমি বটটা সেদ্ধ করে নেব। বৌমা ঘরে আইসে পড়ছে, বৌমায় মশলা গুছিয়ে আনতে আছে। বট সেদ্ধ হয়ে গেছে, বৌমা স্কুল থেকে আইসে পড়ছে, এখন বটটা একটু সেইকে নেব। বৌমা ওই ঝাঁপিটা একটু ধরো। তুমি তো সবসময় গুছিয়ে দাও, আজকে আমি গুছিয়ে তোমার দেরি দেখি। দারচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। অনেকদিন হয় বট খাই নেই তো, এই জন্য মনে করলাম যে আজকে বট দিয়া খিচুড়ি খাবো। দাও। বৌমায় খাওয়ার জন্য স্কুল থেকে আইয়া আর নাস্তা আর কিছু খাইতে পাই না, এখন আইয়ে পড়ছে তাড়াতাড়ি। দেখেন আমি এই কি গুছিয়ে জিজ্ঞাসা চাইছি, বটটা পরিষ্কার করার যে কি একমতি বুদ্ধি করলাম আইয়া। বৌমা একটু লাড়া দাও, খাবার দাও, একটু কষ্ট করে খাই। বড় একটু সময় লাগবে। ভুড়ি ভোনা হয়ে গেছে, এখন আমি উঠামু। বাহ কি সুন্দর, সেই খেলা। বট ভুনা হয়ে গেছে, এখন আমি হালকা মশলা দিয়া এই ডাইরে চলে খিচুড়িটা করব। পেঁয়াজ, মরিচ কুচি, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। বৌমা তোমরা তো অনেক মশলা দাও, আজকে কিন্তু আমি একবারই অল্প মশলা, কয়টা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম,
আর একটু এই হলুদ আর লবণ এই আর এই তোই অল্প মশলার খিচুড়ি মজা হয়ে মজা যায়। হবে না? হ্যাঁ এখন খিচুড়ির চাউলগুলো দিয়ে দেবো, এখানে ডাইলিয়া চাউল, ওবা ডাইকে দাও। উঠাইয়া দমে রাখবো। দমে রাখার জন্য এই যে একটা সিলভারের দিলাম সিদ্রিয়ালা, এই যে দেখেন সিদ্রি আছে, এটা এই সিদ্রিতে তাপে এটা খিচুড়িটা হয়ে যাবে, ভুনা খিচুড়ি। বৌমা জি তুমি একটু দেখো, আমি এই ভাগে গোসল টোসল করি যাই, গোসল টোসল করে আইছি, আমি এক জায়গায় একটু যাবো, ভুনা খিচুড়ি হয়ে গেছে, আমি উঠাই তাহলে ঝরঝর হয়েছে দাও ভাই। নাইমরি নিয়ে অবশ্য আমি এক জায়গায় যাবো, এই জন্য একটু তাড়াতাড়ি একটু খাইতেছি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছে? সেই স্বাদ হয়েছে তাহলে ঠান্ডার মধ্যে হ্যাঁ। খিচুড়ি আর ভুড়ি অনেক স্বাদ হয়েছে। ওই জায়গায় যাওয়া লাগবে, আগে বলবা না, এই বলছো কি তাড়াহুড়ো করে আই পড়ছি। আগে আই বলছো, দেখো যাক। আপনি বটার খিচুড়ি হ্যাঁ। রাঁধছেন আমরা এখন তো এই যাক, এটা ভালো হয়েছে, পুত্রের কিন্তু বাতার দিতে আনলাম নাই, আইজো পুত্রের ভাগে খাওয়াইয়ে খাইলে খাও বুঝলেন, মানে দাওয়াত দিন নেই। এখন আমি আর পুত্রেই খাইতে বলবেন তো হ্যাঁ যে এই পুত্রের লই খাইলেন, পুত্রে কিন্তু এই যে ফাও খাইলে, পুত্রে আইছে কাজে আমার নিয়ে যাবে হ্যাঁ